إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بعد، فقد قال تعالى أيضا: والفجر وليال عشر. وقال الرسول صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها إن أحب إلى الله عز وجل من هذه الأيام، يعني أيام العشر. قال: ولا الجهاد في سبيل الله يا رسول الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. والحديث متفق عليه بهذا المعنى. وبعد، فاتقوا الله يا عباد الله وتزودوا من تقاكم لمعادكم. وفقنا الله جميعا لتقواه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. সম্মানিত ভালোবাসী ভাইরা, আজকে খুতবার সংক্ষিপ্ত পরিসরে 10 জিলহজ্জের কি গুরুত্ব ফজিলত এ বিষয়ে সংক্ষেপে আলোকপাত করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তার ইচ্ছায় এক জামানাকে আরেক জামানার প্রাধান্য দান করেন, এক দিনকে আরেক দিনের উপর প্রাধান্য দান করেন, এক মাসকে আরেক মাসের উপর প্রাধান্য দান করেন। মানুষের ভিতরে এরকম, জীবজন্তুর ভিতরে সেরকম, অর্থাৎ পার্থক্য রয়েছে। সমস্ত নবী রাসূল একই মর্যাদায় নাই। নবীদের থেকে রাসূলগণ আরও বেশি পাওয়ারফুল, বেশি মর্যাদাশীল। এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসেরা মহামানব এবং মহান রাসূল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা দিয়ে থাকে তার ইচ্ছায়। এখন আমরা যে মাসে উপনীত হতে যাচ্ছি অল্প কিছুদিনের ভিতরেই, সেই মাসটি হল জিলহিজ্জা বা যুলহিজ্জা। এই মাসটির অনেক গুরুত্ব রয়েছে। এই মাসের বিশেষ করে প্রথম দশক অনেক গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ বলেন: ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10টি রাতের কসম। এর ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে 10টি রাত মানে 10টি দিন, প্রথম জিলহজের প্রথম 10টি দিনের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানে প্রথম দশকের। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের কসম খান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার গুরুত্ব ফুটে ওঠে। এবং দেখবেন একটা হিকমত আছে, যে জিনিসের কসম খান, যদিও আপনার নিকটে মনে হয় সাধারণ, কিন্তু ওখানে অনেক বড় হিকমত রয়েছে। ওর তিন ওয়া জৈতুন, যে আল্লাহ বলছেন কসম খায়, তিনের কসম, জৈতুনের কসম। ডাক্তার এখন বলছে যে স্বাস্থ্য সুরক্ষার জন্য এই দুটি ফলের প্রয়োজন রয়েছে। তিন মানে ডুমুর জাতীয় একটা ফল, জৈতুন তেল তো আপনার এ দেশে এসে বিশেষ করে ভালোই দেখছেন, হয়তো তরকারি তো খেতেও পারেন। তো স্বাস্থ্য সুরক্ষার জন্যে এই দুটি ফলে অনেক প্রয়োজন রয়েছে। এভাবে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ যখন কসম খান তার একটা গুরুত্ব রয়েছে। কেন খেলেন কসম? তবে বান্দাদের জন্যে কসম খাওয়া একমাত্র জায়েজ আছে আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া, আল্লাহর গুণ ছাড়া আর কসম খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় সৃষ্টি করলে, যে কোনো সৃষ্টির গুরুত্ব দেখানোর জন্য আল্লাহ ইচ্ছা করে কসম খেতেই পারেন। তো এখানেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রাতের কসম খেয়েছেন, মানে 10 জিলহজ্জার কসম খেয়েছেন, মানে পহেলা জিলহজ থেকে 10 তারিখের কসম খেয়েছেন। তার মানে এটা গুরুত্ব ফুটে ওঠে, আসলেই গুরুত্বপূর্ণ এই দিনগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিসে বলেন: মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর।
এমন কোনো দিন নেই যে দিনগুলি সৎ আমল এই দিনগুলির মতো বেশি প্রিয় হতে পারে আল্লাহর নিকটে। তার মানে এই দিনগুলির মতো আর কোনো দিনের সৎ আমল এতটা প্রিয় না আল্লাহর নিকটে যতটা প্রিয় এই দিনের আমল। এই দিনগুলি কি? জিলহজের প্রথম দশকের দিন, পয়লা জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করে কি এই সব পাওয়া যাবে না? এই দিনগুলি থেকে উত্তম আমল হবে না, প্রিয় আমল হবে না? রাসূল সাফ বলে দিন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদও হবে না। আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েও এই সব অর্জিত হবে না, মানে এই দিনগুলির চেয়ে উত্তম আমল করা হবে না যদি কেউ এই দিনগুলির বাইরে অন্য কোনো সময় জিহাদে বেরিয়ে থাকে। এরপর বলছে ইল্লা রাজুল খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, একমাত্র ওই লোকের কথা ভিন্ন, মানে ওই লোকের আমল এই দিনগুলির মতো প্রিয় হবে বা এই দিনগুলি থেকে প্রিয় হতে পারে যে ব্যক্তি জেহাদে বেরিয়েছে, ধর্ম জেহাদে, সাজকা জেহাদ না, সন্ত্রাসী জেহাদ না, পাটাপাটি দলাদলি মারামারি করে মরে গেল শেষ, এটা না। ধর্মযুদ্ধ, মুসলিম রাষ্ট্রের মুসলিম শাসক পাঠিয়েছে, যাও যুদ্ধ করো, ডিফেন্স করো, সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, এটা হলো যুদ্ধ। বা তার প্রয়োজন হয়েছে আনসার আরো সব যত রয়েছে ডিফেন্সের, এক কথা সরকার যেটা মনে করে পাঠিয়েছে। এই যুদ্ধের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ যায় ধর্মযুদ্ধে বের হয়, জান মাল নিয়ে গিয়েছিল, কোনো কিছু নিয়ে ফিরে আসেন, একমাত্র ওই লোকের আমলগুলি এদিনের মতো প্রিয় হতে পারে, এ দিনগুলো থেকে প্রিয় হতে পারে। কোন লোকের আমল? যে জেহাদে বেরিয়ে আর ফিরে আসেনি, তার মানে শরীরের সমস্ত রক্ত বিসর্জন দিয়েছে, আল্লাহ রাস্তায় সে শহীদ হয়ে গেছে এবং ধন সম্পদ যা তার কাছে ছিল সেগুলো বিসর্জন দিয়েছে। তাহলে কত বড় ফজিলতের এই দিনগুলি, কিন্তু আমরা অনেক সময় এগুলো দিনের কোনো গুরুত্ব থাকে না। এটা অজানার কারণে, না জানার কারণে, অজ্ঞতার কারণে। আচ্ছা, এই হাদিসে যে বলা হলো যে এই দিনগুলির মতো আমল কোনো দিনই হবে না প্রিয় আল্লাহর নিকটে, তো রমাদান কি হবে? রমাদানের খবর, রমাদান তো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এবং রমজানের অনেক ফজিলত। এখানে একটা প্রশ্ন এসে যায় যে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং কোরআন হাদিস সবই আল্লাহর ওহী, তো উলামায়ে কেরাম বলছে হ্যাঁ আসলে ওনার রমাদানের আমল থেকেও এই দিনগুলির আমল বেশি প্রিয়, কারণ এই হাদিসই বলা যায়, বুখারী মুসলিমের হাদিস। তবে শেষ দশকের আমল তো অনেক প্রিয়, কারণ শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, রমাদানের শেষ দশকে, এবং এই সময় বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর 1000 মাস থেকে উত্তম। আর 1000 মাসে গণনা দেখা যায় 83 বছর আরো 4 মাস হয়। তাহলে এই দিনগুলির আমলকে ওগুলো দিয়ে ওই শেষ দশকের রমাদানের শেষ দশকের আমল থেকে উত্তম। এটা মানে এই সন্ধ্যার প্রশ্ন আসতেই পারে। তো এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সমন্বয় করে বলছেন যে ঠিক আছে, উভয় স্থানে উভয় দলই ঠিক আছে। সমন্বয় করতে গিয়ে উনি বলেন যে আসলে এই জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো রমাদান মাসের প্রথম দশকের শেষ দশকের দিনগুলো থেকে উত্তম, তবে রমাদানের শেষ দশকের রাতগুলো এই প্রথম দশকের জিলহজের রাতগুলি থেকে উত্তম। তার মানে রাত অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহ তার কত রাতই থাকে রমাদান, তাই না? তো এইভাবে সমন্বয় করেছে, আলহামদুলিল্লাহ। দলিল এখন জায়গায় থাকলো এবং একটা সুন্দর একটা আমরা বুঝতে পারলাম সময়ের সাথে। তাহলে আপনি কতটুকু গুরুত্ব দিয়েছেন চিন্তা করে দেখেন, যে আল্লাহ এতটুকু গুরুত্ব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু গুরুত্ব দিলেন, আর আমাদের কোনো গুরুত্ব নেই। আমরা অনেক সময় দেখি বেদাত নিয়ে মানে মাথা গরম, এবং বিশেষ করে বেদাতপন্থী যদি হয়, মানে উল্টাপাল্টা কাজ, কোরআনে যেটা নাই হাদিসে সেটাই করছে, ওটাতে দেখবেন আমাদের বাঙালি ভাইরা গরম হয়ে আছে। সবাই বলতে অনুষ্ঠান পুরাই ভুয়া, এ টু জেড পুরাই ভুয়া। ওরা তো 100 রাকাত নামাজ পড়তে হবে, এরকম শরীয়তে কোনো নামাজই রাখা হয়নি। আছে এই যে এটা তারাবি নামাজ বলেন বা তাহাজ্জুদ নামাজ বলে, তারাবি নামাজটা 20 বলা হয়েছে, 23 বলা হয়েছে, 42, এটি তো বলা হয়। তারপর আল্লাহ রাসূল থেকে প্রমাণ তো নাই, এটা সবাই একমত। উম্মত থেকে আছে কিনা সন্দেহ,
তারপর তো 30 রাকাত হয়নি। আর এখানে শবে বরাতের নামাজ 100 রাকাত পড়তে হবে আমাদের বাঙালি হিন্দুদেরকে। এগুলো 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 ইসলাম সম্মত নয়। এই নামাজগুলো বেদাতি নামাজ। এখানে দেখবেন বাঙালি অনেক গরম, কিন্তু এই যে ফজিলতের কথা বলা হলো, এই দিনগুলি অনেক ফজিলতপূর্ণ, এমনকি রমাদানের দিনগুলিও ফেল হয়ে যাচ্ছে। আর বুঝতে হবে শেষ দশকের রমাদান শেষ দশক, তার গুরুত্ব বেশি না, এই জিলহজের প্রথম দশকের গুরুত্ব বেশি। তো বুঝতে পারি একটা সমন্বয় করা হয়েছে। তার যেখানে এতটাই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু ঠান্ডা। এগুলো হলো অজ্ঞতা। আরবে দেখবেন যারা আলেম ওলামা বা যাদের ভিতরে জ্ঞান রয়েছে, দেখবেন তারা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে এই দিনগুলিতে। এবং দেখবেন এই দিনগুলিতে জিকির, আজকাল তসবিহ, তাহলে সব কিছু মিটার বাড়িয়ে দিয়েছে, বেশি বেশি গুরুত্ব দিয়েছে। কোরআন তেলাওয়াত যদি আমি রমাদান মাসে করে থাকি গুরুত্ব দিয়ে, এই দিনগুলিতে আরও গুরুত্ব দেওয়া উচিত না? অনুরূপভাবে এই দিনগুলিতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, এবং আমাদের পাওয়া যায় তিনি সিয়াম রেখেছেন, 9 জিলহজ পর্যন্ত আমরা ইচ্ছা করে সিয়াম পালন করতে পারি। নামাজ জামাতের সাথে পড়তে পারি, নফল নামাজগুলি গুরুত্বের সাথে আদায় করতে পারি। জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দোয়া, আরাধনা, ইস্তেগফার, এগুলো আমরা বেশি বেশি করতে পারি। এমনকি আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ, নিজের বাপ মার সাথে অনেকের ভালো ব্যবহার নাই, এই শুধু অর্থ কেন্দ্র করে। নিজের পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার নেই। আরে আপনি যদি এভাবে মনোমালিন্য হয়ে থাকেন, কথাই না বলেন আপনার রক্তের সম্পর্কে এই ভাই বেড়াদের সাথে, তার তো আমল কবুলই হবে না। ওই সবাই রায়তেও বলা হয়েছে একখানা হাদিসে যে ওর আমল কবুল হবে না, গ্রহণ করা হবে না, ওকে ক্ষমা করা হবে না। যে কি করেছে, হিংসা পোষণ করে কথা বলা বন্ধ করে দিয়েছে। বাপের সাথে কথা নাই, মার সাথে কথা নাই, ভাইয়ের সাথে কথা নাই। একটা ঘটনা আমি শুনেছিলাম যে বউ আলাদা, বউ থাকে এক জায়গায়, স্বামী থেকে আলাদা, আবার খাওয়া দিচ্ছে, বরফ দিচ্ছে, এরকম পরিস্থিতি। এগুলো ঠিক না। বরং এই দিনগুলিতে আমাদের সম্পর্কগুলি উন্নতি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে সমাজে এই দিনগুলিতে আমরা কী কী কাজ করতে পারি ইঙ্গিত দেওয়া হয়েছে। আপনি এগুলো করবেন, আর গুরুত্বের সাথে আদায় করবেন। এবং যেহেতু হয়তো আগে জানাছেন, এখন আমরা জেনেছি, আরব দেশে এসে অনেক কিছু আমরা শিখেছি, আমি নিজেও শিখেছি। এই দিনগুলিকে গুরুত্ব দেওয়া আমি এদেশে এসে শিখেছি। সমাজ শুদ্ধি আমরা চেষ্টা করব। একটা বাজার যদি লাগে, মার্কেট, মেলা বসেছে, সেখানে দেখবেন যার যার পণ্য সে নিয়ে হাজির লাভবান হওয়ার জন্য। এগুলো হলো শরীয়তের মার্কেট। তাই যা না আল্লাহর সাথে ব্যবসা করে, তো এটা সিজন। এই যে জিলহজের প্রথম দশক কত গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন। এই সিজনটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, এবং যে যেভাবে পারে সেভাবে সে কাজে লাগানোর চেষ্টা করুন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সত্যি এই দিনগুলির এতটা গুরুত্ব আসলো কেন প্রশ্ন থাকে। এজন্য এতটা গুরুত্বপূর্ণ দিন যে এই দিনগুলির ভিতরে অনেক কিছু মুসলমানরা আদায় করে থাকে। যেমন আরাফা দিবসের সিয়াম, যেটা 9 জিলহজ হয়ে থাকে না, 10 জিলহজের আমলের ভিতরে তো পড়ল। সিয়ামে আরাফা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামে ইয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সিয়ামে আরাফা বিষয়ে রাসূল বলছে যে আমার আশা আল্লাহর উপরে যে আল্লাহ এর বিনিময়ে 1 বছর আগত 1 বছর বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা। সুবহানাল্লাহ, 2 বছরের গুনাহের কাফারা জানতেন ব্যাপার। ওসলাম একা বছর কবিরা গুনাহ নেই, কিন্তু সগীরা গুনাহ তো অনেক প্রচুর রয়েছে। আমাদের উঠতে বসতে চলতে ফিরতে সগীরা গুনাহ হয়ে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যে সগীরা গুনাহগুলোর মাধ্যমে মানুষ ধ্বংস হতে পারে, যদি ওগুলো একসাথে জড়ো হয়ে আল্লাহ হিসাব নেন, ধ্বংস হয়ে যাবে। তো 2 বছরের সগীরা গুনাহ 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাচ্ছে একটা রোজা রাখলে। তো কত বড় গুরুত্ব আল্লাহ দিয়েছেন। তো এই জন্যেই
আমাদের এই বিশেষ করে আরাফার শ্যাম আমরা রাখতে পারি। আর এমনি ইচ্ছাতে করলে আমরা পহেলা এই জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত ঠেকাই দিতে পারি শ্যাম না করলেন আরও অন্য এবার যেটা পারে সেটা করেন এবং গুরুত্বের সাথে ফরজ নামাজগুলি আদায় করার চেষ্টা করেন। ফরজের পাশাপাশি নফল এগুলো আদায় করার চেষ্টা করেন। আর একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এই 10 জিলহজের ভিতরেই কিন্তু হাজী সাহেবদের হজ্জের সিংহভাগ অনুষ্ঠান হয়ে যায়। এমনকি বড় বড় কোনো অনুষ্ঠানই বাকি থাকে না বলা যায়। কারণ 9 আরাফা দিবস, 9 জিলহজ আরাফা দিবস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আরাফা, আরাফাটাই হলো হজ। তার মানে আরাফা ছুটে গিয়েছে আর হজ ছুটে গিয়েছে। তো আরাফা তো 9 তারিখে, এবং আরাফার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই গর্বিত আরাফাবাসীকে নিয়ে যে ফেরেশতাদের নিকটে আল্লাহ প্রথমত এই জমিনের আসমানে অবতরণ করেন। কীভাবে অবতরণ করেন আমরা জানি না, কিন্তু বেদাতের মতো বলবো না যে না না এটা মানা যাবে না আল্লাহ কীভাবে অবতরণ করেন, বরং হেদাতের মতো কথা বলতে যে আল্লাহ অবতরণ করেন এবং এই আরাফাবাসীকে নিয়ে গর্ব করেন। ফেরেশতাদের নিকটে বলেন মাযা আরাদা হাউলাই, এই ফেরেশতারা এরা কী চেয়েছে, বহু কালের দিকে ইঙ্গিত। ফেরেশতারাকে যখন বলেছেন আল্লাহ যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে খলিফা তৈরি করতে চাই, এবং তারা ভেটো দিয়েছেন, বলেছেন যে আপনি এমন কিছু সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ রক্তপাত ইত্যাদি করবে। তো আল্লাহ রাব্বুল এই আরাফা দিবসে যখন এই সমস্ত হাজিরা এসে দোয়া করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, একই কথা সবার। সে হিন্দি হোক, পাকিস্তানের জর্দানি হোক, মাসরি হোক, যেই হোক না কেন সবাই একই বাক্যে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ নিকট দোয়া করছে আরাফা দিবসে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ দেখান আর বলে কী সে এসে বল, এরা রক্তপাত করতে এসে না, রক্তপাত হয়, কেউ কাকে মারাই। তো লক্ষ্য করে দেখেন যে কতটা মিল আছে। আরাফা দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আসমানে অবতরণ করে ফেরেশতাদের নিয়ে কি গর্ব করেন ফেরেশতাদের নিকট, তাহলে কত গুরুত্বপূর্ণ দিন। আবার কোরবানির মতো দিন, সেটাও কিন্তু 10 জিলহজে রয়েছে। আর হজের গুরুত্বপূর্ণ অংশগুলো ওই দিন কিন্তু হয়ে যায়, 10 তারিখে হয়ে যায়। আরাফা থেকে চলে আসলো, মুজদালিফা হয়ে গেল, মুজদালিফার পথে মিনায় গেল, 10 তারিখে মিনায় যাওয়া লাগে। এইভাবে বাকি অনুষ্ঠানগুলি দেখবেন যে কোরবানি, মাথা চুল কামানো, তারপর হজের সাই তওয়াফ যা কিছু আছে ওই দিনই করে নিতে পারলে ভালো। খালি বাকি থাকে পাথর মারা, 11 জিলহজ 12 জিলহজ এই পর্যন্ত পাথর মেরে চলে আসতে পারে যথানিমা। আবার 13 জিলহজ যদি কেউ থাকতে চায় তখন সে পাথর মারবে। তো পাথর মারার বিষয়গুলি ফরজ ওয়াজিব, অনেকেই মনে করে যে এটা ফরজ ওয়াজিব নয়, আর কেউ মনে করে যে না ফরজ ওয়াজিব ইত্যাদি, এক কথা রুকনের পর্যায়ে যায়নি। তো গুরুত্বপূর্ণ জিনিসগুলি এদিনে আদায় হয়ে থাকে। হাজিদের হজ হয়, যে হজ সম্পর্কে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি হজ করতে গিয়েছে এবং হজ্জে যাওয়ার পরে কোনো ফাঁসিকে কথাবার্তা জনসার বিষয়ে কোনো না জড়ায়, ফাঁসিকে কোনো কাজকাম না করে, রাজা তাহলে ফিরে আসে সে ওই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছিল, একেবারে নিষ্পাপ সন্তানে ফিরে আসে। এই হজটা গুরুত্বপূর্ণ অংশ আদায় হয়ে কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা ইব্রাহিমের সুন্নাহ এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বাস্তবায়ন করেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেটা আদায় হয় কিন্তু এই 10 জিলহজে, যদি আরও কয়েকটা দিন আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সুতরাং আল্লাহ যেটা গুরুত্ব দিবেন সেটা গুরুত্ব দেওয়া তো উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গুরুত্ব দেবেন সেটা গুরুত্ব দেওয়া উচিত, নাকি ওই বেদাতি বললো যে হ্যাঁ এটা করো, এটা আর একটা ঈদ। ঈদ কয়টা? মুসলমানদের বাৎসরিক ঈদ মাত্র 2টা, আর আমাদের কিছু বিভ্রান্ত লোক আর একটা ঈদ মানে ওইটাই নাকি সেরা ঈদ, অথচ কোরআনও নাই হাদিসও নাই। ইবলিসের মতো অপব্যাখ্যার উপরে এই ঈদ খাড়া হয়েছে। ওই যে বলা হয় ঈদ মিলাদুন্নবী ইত্যাদি বলা হয় না। তো সামান্য শুধু আমরা ফাও কাজে সময় নষ্ট করি, কিন্তু কাজের মতো কাজে আমাদের সরগরমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা হেদায়েতের প্রতিষ্ঠিত হই এবং চেষ্টা করি হেদায়েত লাভের জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুম আল-আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুম মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وأقوم إلى صلاة. الله أكبر الله أكبر. أشهد أن لا